আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা অনেকেই জানি বা বলে থাকি যে ঋণ থাকলে কোরবানি দেওয়া যায় না বা কোরবানি দিতে চাই না। আবার অনেক লোক আছে যারা ঋণ করে কোরবানি দেয়। এখন এখানে মাসালাগত একটা ব্যাপার আছে যে একটা মানুষের কতটুকু পরিমাণ ঋণ থাকলে সে কোরবানি দিবে না বা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি না। দেখুন, সবচেয়ে বড় কথা হলো যে আপনার কোরবানি একমাত্র আপনার মনের একটা ব্যাপার। আপনার মনে যদি ভালো লাগে তো অনেক সময় টাকা হাতে না থাকলেও কোরবানি ইচ্ছা করলে দেয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি ঋণ থাকলে, কী পরিমাণ ঋণ থাকলে, আপনি ব্যবসা করতেছেন কিন্তু আপনার 20 লক্ষ টাকা চালান আছে। তো মনে করেন 20 লক্ষ টাকা বিজনেসে আপনার খাটানো আছে। তো এখন আপনি 10 লাখ টাকা ঋণ আছে, আপনার 10 লাখ টাকা চালান আছে। তো সেক্ষেত্রে তো আপনি ঋণই না, 5 লাখ টাকা চালান আছে, তাহলে তো আপনার উপর কোরবানি ওয়াজিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আপনি কোরবানি করবেন। এখন আপনি যদি চিন্তা করেন 15 লাখ টাকা ঋণ আছি কিন্তু আমার চালান আছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা থাকলেও তো আপনার উপর কোরবানি ওয়াজিব আছে। তাহলে আপনি 15 লক্ষ টাকা ঋণ আছেন কিন্তু কোরবানি তো আপনার উপরে ওয়াজিব, সেটা আপনার মাথায় রাখতে হবে। আর বিশেষ করে অনেকে দেখা যায় ঋণ করে কোরবানি করতে চায়। যেমন আপনার হাতে এখন টাকা নেই কিন্তু আপনি এখন কোরবানির সময় টাকা পাবেন না, 1 সপ্তাহ পরে পাবেন বা 1 মাস পরে পাবেন। সেক্ষেত্রে আপনি কর্জে হাসানা এনে কোরবানি করতে পারেন। তো একমাত্র মনের বিষয়, ঠিক আছে? কারণ কোরবানিটা একটা ত্যাগ স্বীকার করা। কোরবানিটা বছরে একবার আসে, এটা আমাদের একটা ভালো লাগার বিষয়। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই কোরবানি করা উচিত।